Hello friends, welcome to this channel. Today we will discuss some terms related to alternating quantity. আজকের আমরা যেটা নিয়ে আলোচনা করব alternating quantity স্টাডি করার সময় কিছু টার্ম আমাদের জানতে হবে। সেই টার্মগুলো নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব। তো এই টার্মগুলো জানার আগে আমরা প্রিভিয়াস ক্লাসে যেগুলো স্টাডি করেছিলাম তার একটা ছোট্ট রিক্যাপ চলো শুনে নিই। প্রিভিয়াস ক্লাসে আমরা স্টাডি করেছিলাম যদি কোনো কন্ডাক্টর বা কয়েলকে একটা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রেখে সেটাকে যদি ওমেগা রেডিয়ান পার সেকেন্ড স্পিডে অ্যান্টি ক্লকওয়াইজ অর ক্লকওয়াইজ যে কোনো দিকে যদি ঘোরানো হয় ওমেগা রেডিয়ান পার সেকেন্ড স্পিডে, তাহলে ওই কয়েলের ভেতরে একটা ভোল্টেজ আর ইএমএফ ইনডিউসড হবে অ্যাকর্ডিং টু ফ্যারাডেস ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। সেটা গতকাল ক্লাসে আলোচনা করেছিলাম কেন ইএমএফটা তৈরি হচ্ছে, কি কারণে ইএমএফটা তৈরি হচ্ছে। তাহলে সেখান থেকে আমরা কি জেনেছিলাম, E is equal to minus n d phi upon dt, এটা জেনেছিলাম। আর জেনেছিলাম কি, যে ফ্লাক্স phi is equal to phi m cos omega t. Phi is a cosine function of t where phi m is the maximum flux, and তারপরে আরো কি জেনেছিলাম, E the induced EMF E is equal to E naught sin omega t, এটা জেনেছিলাম। তার সাথে সাথে এটাও দেখেছিলাম I induced current I is equal to IM or I naught, আমি IM লিখে ফেলেছি, ঠিক আছে, I naught sin omega t। এগুলো আমরা প্রিভিয়াস ক্লাসে আলোচনা করেছিলাম এবং সেখান থেকে জেনেছিলাম এই জিনিসগুলো sin omega t। আচ্ছা, ওকে, আজকের ক্লাসে আমরা যেটা আলোচনা করব সেটা হলো some terms or definition যেটা বলবে related to alternating quantity। টার্মগুলো কি কি? প্রথমে যেটা আমরা জানবো সেটা হলো অ্যামপ্লিটিউড or peak value। amplitude or peak value। along x axis, theta along x axis, voltage or current যেটা খুশি, আমি এখানে ভোল্টেজ নিচ্ছি, v along y axis, this is 2 pi, this is pi, this is pi by 2, and this is 3 pi by 2, okay, and this is 0. What is amplitude or peak value? Amplitude or peak value of an alternating quantity is the maximum value of positive and negative of an alternating quantity. Is the amplitude or peak value of an alternating quantity is the maximum value of positive and negative of an alternating quantity। তাহলে অ্যামপ্লিটিউড অর পিক ভ্যালু মানে ব্যাপারটা কি হচ্ছে না, একটা অল্টারনেটিং কোয়ান্টিটির যে পজিটিভ এবং নেগেটিভের মধ্যে যে পিক ভ্যালু ম্যাক্সিমাম ভ্যালুটা আসে সেটা ওই অল্টারনেটিং কোয়ান্টিটির
কোয়ান্টিটির আমরা পিক ভ্যালু অর অ্যামপ্লিটিউড বলবো। তাহলে এখান থেকে অবজার্ভ করো 0 থেকে বেড়ে 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 ম্যাক্সিমাম, দিস ইজ দ্য ম্যাক্সিমাম পোরশন, দিস ইজ ই নট, ই নট থেকে আবার 0, 0 থেকে ডিরেকশন চেঞ্জ করে ম্যাক্সিমাম, দিস ইজ দ্য ম্যাক্সিমাম পোরশন, ডিরেকশন চেঞ্জ করে দিস ইজ মাইনাস ই নট, দিস ইজ প্লাস ই নট, দিস ইজ মাইনাস ই নট, আবার মাইনাস ই নট থেকে কমতে 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 0। তাহলে 0 থেকে একবার ম্যাক্সিমাম হলো, আবার 0 হলো, আবার 0 থেকে ডিরেকশন চেঞ্জ করে আবার ম্যাক্সিমাম হলো, আবার 0 হলো। এই দুটো ভ্যালু, these two value are the peak value or amplitude of an alternating quantity. Clear? These two value are the peak value of an alternating quantity. Peak value মানে কি, যেটা ম্যাক্সিমাম ভ্যালু আসছে পজিটিভ এন্ড নেগেটিভ এই দুটো পোরশনে, সেটাই হলো পিক অর অ্যামপ্লিটিউড, পিক ভ্যালু অর অ্যামপ্লিটিউড। ওকে, কেন আমাদের পিক ভ্যালু, আমরা আগের দিন জেনেছিলাম induced EMF E is equal to E naught sin omega t। এই E naught যেটা, this is the maximum value in case of voltage। এবার যদি এটাকে আমরা কারেন্টের ফর্মে লিখি, I is equal to I naught sin omega t। This I naught is the maximum value of current in ampere and E naught is the maximum value of voltage in volt। ক্লিয়ার? তাহলে আমরা এখান থেকে কি জানলাম, পিক ভ্যালু কোনগুলো হয়, এটা আমি ভোল্টেজের ক্ষেত্রে দেখিয়েছি। সিমিলার সেম ভাবে কারেন্টের ক্ষেত্রেও আমরা একটা কমপ্লিট সাইকেলে আমরা কটা পাবো, দুটো পিক ভ্যালু অফ কারেন্ট পাবো, ভোল্টেজের ক্ষেত্রে দুটো পিক ভ্যালু অফ ভোল্টেজ পাবো, এটাই হলো পিক ভ্যালু। ওকে, তাহলে আমরা E is equal to E naught sin omega t or I is equal to I naught sin omega t, এই E naught কি আর I naught কি সেটা আমরা জানলাম। আচ্ছা, এরপরে আসছে instantaneous value। Instantaneous value, instantaneous means value at any instant of t, যে কোনো সময়ে ভোল্টেজ এবং কারেন্টের যে ভ্যালু আসছে, দিস ইজ দ্য ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু। তাহলে সেটাকে যদি আমরা লিখি কি হবে, of instantaneous value of an alternating quantity is the value at any instant, যে কোনো একটা সময় যে ভ্যালুটা আসছে, দিস ইজ দ্য ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু। আমরা আগের দিন ইনডিউসড ভোল্টেজের একটা ইকুয়েশন পেয়েছিলাম, দিস ইজ E ইনডিউসড ভোল্টেজ E is equal to E naught sin omega t পেয়েছিলাম। কারেন্টের ক্ষেত্রে কি পেয়েছিলাম, সিমিলারলি I is equal to I naught sin omega t পেয়েছিলাম। তো এবার যদি এটাকে আমরা গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করি, along x axis থিটা আমরা নিয়েছি, along y axis ভোল্টেজ, this is 2 pi, this is pi, this is pi by 2, this is 3 pi by 2, okay, and this is 0. This is the equation of voltage and this is the graphical representation of this equation, and আমরা কি জেনেছি, this point is not and this point is minus E naught. This is the maximum value
और পিক ভ্যালু और অ্যামপ্লিটিউড ভ্যালু জাস্ট আমরা এর আগে দেখলাম। এবার যেটা দেখব ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু। 0 থেকে বেড়ে 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 ভোল্টেজ ই নট হলো, ই নট থেকে আবার কমে 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 0 হলো, আবার 0 থেকে ডিরেকশন চেঞ্জ করে মাইনাস ই নট হলো, আবার মাইনাস ই নট থেকে 0 হলো। এই তো ভ্যালুটার স্টার্টিং টু এন্ডিং এরকম 0 থেকে ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম টু 0, 0 থেকে ডিরেকশন চেঞ্জ করে নেগেটিভলি ম্যাক্সিমাম, আবার ম্যাক্সিমাম টু 0। এর জন্য একটা সময় লাগছে। দিস টাইম ইজ কল্ড টাইম পিরিয়ড। একটু পরে আমরা টাইম পিরিয়ডে আসবো। এই টোটালটা মানে টোটাল রোটেশন এইটা কখন ফর্ম হচ্ছে না, যখন কয়েলটা 0 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে শুরু করে 360 অ্যাঙ্গেল করছে তখনই না এরকম ভোল্টেজটা তৈরি হচ্ছে। দিস ইজ দ্য ইনডিউসড ভোল্টেজ। যখনই একটা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে একটা কয়েল যখন অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে ওমেগা রেডিয়ান পার সেকেন্ডে রোটেট করছে, 360 ডিগ্রি রোটেট করার ফলে তো তবে এই ভোল্টেজটা ক্রিয়েট হচ্ছে, ইনডিউসড ভোল্টেজটা ক্রিয়েট হচ্ছে। This voltage is a function of t, sinusoidal function of t। তাহলে দেখো 0 থেকে আবার 0, তার মাঝখানে একটা ম্যাক্সিমাম ভোল্টেজ আছে, আবার ডিরেকশন চেঞ্জ করে আবার একটা ম্যাক্সিমাম ভোল্টেজ আছে। তাহলে ইনস্ট্যান্টেনিয়াস ভোল্টেজ মানে কি না, যে কোনো সময়ে যে ভ্যালুটা আসছে সেইটা হলো ইনস্ট্যান্টেনিয়াস ভোল্টেজ। এখানে একটা ভোল্টেজ ভ্যালু আছে, ভোল্টেজের এখানে একটা ভ্যালু আছে, এখানে একটা ভ্যালু আছে, এখানে একটা ভ্যালু আছে। ওভার দিস কার্ভ ইনফাইনাইট অ্যামাউন্ট অফ ভ্যালু, প্রচুর ভ্যালু আছে প্রত্যেকটা অ্যাঙ্গেলের জন্য, প্রত্যেকটা অ্যাঙ্গেলের জন্য একটা ভ্যালু আছে। এই প্রত্যেকটা ভ্যালুকেই আমরা কি বলবো, ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু বলবো। যে কোনো সময় ভোল্টেজের যে ভ্যালু সেটাই হলো ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু। যেমন যখন যখন অ্যাঙ্গেল 0, যখন অ্যাঙ্গেল 90 ই নট, যখন অ্যাঙ্গেল 180 তখন 0, যখন আবার ডিরেকশন চেঞ্জ করে 270 তখন -1 অর মাইনাস ই নট, আবার যখন 270 টু 360 তখন আবার 0। এই যে ভ্যালুগুলো at any instant যে ভ্যালুগুলো পাবো, দিস ইজ দ্য ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু অফ অল্টারনেটিং কোয়ান্টিটি। সিমিলারলি আমরা যদি আবার কারেন্টের ক্ষেত্রে দেখি, কারেন্টের ক্ষেত্রেও সিমিলার। This is 2 pi, this is pi, this is pi by 2, this is 3 pi by 2. This is the direction of current, induced current, and this is the direction of theta or omega t, whatever. Similarly, কয়েল আর কন্ডাক্টর একটা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে ওমেগা রেডিয়ান পার সেকেন্ড স্পিডে ঘুরছে, ঘোরার ফলে ভোল্টেজ ইনডিউসড হচ্ছে। দিস ভোল্টেজ ইজ সাইনোসয়েডাল ইন নেচার and this voltage magnitude and direction of the voltage change on a particular interval। যেহেতু ইনডিউসড ভোল্টেজটা টাইমের রেসপেক্টে তার মান এবং দিক চেঞ্জ হচ্ছে, সে কারণে কারেন্টও সিমিলার টু দিস, কারেন্টও টাইমের রেসপেক্টে মান ও দিক চেঞ্জ করছে, সেই জন্য কারেন্টের ওয়েভ ফর্ম এটা পেলাম। and this is the equation of current, this current is sinusoidal function of t, similar like that voltage। এখানেও তাই কি হচ্ছে, অ্যাঙ্গেল যখন 0, কারেন্ট অলসো 0, ভোল্টেজ অলসো 0। আবার অ্যাঙ্গেলটা যখন 90, কারেন্টে তখন কি ভ্যালু পাবো, দিস ইজ দ্য ম্যাক্সিমাম ভ্যালু, দিস ইজ দ্য I naught or IM max or peak value of current, যেটাকে অ্যামপ্লিটিউড বলছি। কারেন্টের ক্ষেত্রেও সিমিলার। এরপরে আবার অ্যাঙ্গেল যখন 180 হয়ে যাবে আর পাই হয়ে যাবে তখন কারেন্ট কত, কারেন্ট 0, দেন কারেন্ট 0। আফটার দ্যাট কারেন্ট তার ডিরেকশন চেঞ্জ করে যখন 270 তে চলে আসবে তখন তার ভ্যালু কি হবে, মাইনাস I naught, মাইনাস I naught। আবার 270 থেকে যখন আবার চেঞ্জ করে যখন 360 হয়ে যাবে ভোল্টেজ, কারেন্ট যখন 370 হয়ে যাবে, 270 থেকে যখন 360 হয়ে যাবে তখন কারেন্টের ভ্যালু কি আসবে, 0। তাহলে কারেন্টের ভ্যালুটা 0 টু ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম টু 0, আবার ডিরেকশন চেঞ্জ করে ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম টু 0।
তো এই কার্ভের প্রত্যেকটাতে তো কারেন্টের একটা ভ্যালু আছে, এই প্রত্যেকটা ভ্যালুকে আমরা কি বলবো, instantaneous value of current. Similar like instantaneous value of voltage, this is the instantaneous value of current, like that. প্রত্যেকটা ক্ষেত্রে আমরা ভোল্টেজ পাবো, ওই প্রত্যেকটা ভোল্টেজকে আমরা কি বলবো, ইনস্ট্যান্টেনিয়াস, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা যে ভ্যালু পাবো সেই ভ্যালুটাকে আমরা বলবো ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু অফ কারেন্ট। তাহলে আমরা কি জানলাম, ই সম্পর্কে জানলাম এন্ড আই সম্পর্কে জানলাম। গত ক্লাসে আমরা ইকুয়েশন জেনেছি, এবার আমরা ইকুয়েশনের প্রত্যেকটা টার্ম ইন ডেপথ ইন ডিটেইলসে জানবো, কেমন? তাহলে এর আগে আমরা কি জানলাম, দিস ইজ দ্য অ্যামপ্লিটিউড অর পিক ভ্যালু, দিস ইজ দ্য পিক ভ্যালু। এবার আমরা জানছি দিস ইজ দ্য ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু অফ ভোল্টেজ ইন ভোল্ট এন্ড দিস ইজ দ্য ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু অফ কারেন্ট ইন অ্যাম্পিয়ার। ওকে, ক্লিয়ার? এর পরে আমরা যেটা আসবো সেটা হলো সাইকেল। নেক্সট যে টার্মটা আমরা জানবো, দিস ইজ কল্ড সাইকেল। ওকে, সাইকেলটা কি? অ্যাকর্ডিং টু ফ্যারাডেস ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, যে ভোল্টেজটা আমরা পাচ্ছি সেটা হলো E is equal to E naught sin omega t। এর ভ্যালুটা কোথা থেকে কোথায় শিফট হচ্ছে, কত থেকে কত, না 0 থেকে স্টার্ট হচ্ছে ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম টু দেন আবার 0, আবার ম্যাক্সিমাম ডিরেকশন চেঞ্জ করে আবার 0। একটা রোটেশনে কয়েলটা যখন একটা রোটেশন কমপ্লিট করলো তখন আমরা এই ভ্যালুটা পেলাম, আবার সেকেন্ড রোটেশন কমপ্লিট করলে আবার কন্টিনিউ হবে, আবার থার্ড রোটেশন কমপ্লিট করলে আবার কন্টিনিউ হবে, লাইক দ্যাট। A complete set of positive and negative part of an alternating quantity is known as cycle. A positive and negative quantity, quantity not values, values of an alternating quantity is known as cycle. Is known as cycle. Cycle টা কি? A positive and negative value. This is the positive portion, 0 to maximum আবার 0, এই পোরশনটা টোটালটা পজিটিভ, and this portion is negative. A positive and negative values of an alternating quantity is known as cycle. মানে এই পজিটিভ এন্ড নেগেটিভ এই দুটোকে নিয়ে হলো সাইকেল। সাইকেল, একটা সাইকেল কমপ্লিট করা মানে কি? একটা সাইকেল কমপ্লিট করা, কখন একটা সাইকেল কমপ্লিট হচ্ছে? আগের ক্লাসে বলেছিলাম কয়েলটা যখন ফুল রোটেশন কমপ্লিট করছে তখনই একটা সাইকেল কমপ্লিট হচ্ছে। মানে সাইকেল ইজ অ্যানালোগাস, সাইকেল ইজ অ্যানালোগাস টু সার্কেল। ফুল সার্কেল কমপ্লিট করছে না, মানে ব্যাপারটা এরকম, ফুল সার্কেল কমপ্লিট করলে তবেই না সাইকেল ক্রিয়েট হবে। তো এই ভোল্টেজ আর কারেন্টের পজিটিভ এবং নেগেটিভ
যে ভ্যালু তাদের কমপ্লিট সেটকে বলা হচ্ছে সাইকেল। ক্লিয়ার? ভোল্টেজের ক্ষেত্রেও পজিটিভ ভোল্টেজ, পজিটিভ অ্যান্ড নেগেটিভ এই দুটো মিলে সাইকেল। সিমিলার টু কারেন্টের ক্ষেত্রেও তাই, পজিটিভ অ্যান্ড নেগেটিভ ভ্যালুসকে নিয়ে সাইকেল। এটা তাহলে যদি আমি লিখি তাহলে দিস ইজ দ্য direction of angle and this is the direction of induced voltage. Similar to কারেন্টের ক্ষেত্রেও যদি আমি গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করি, this is 2 pi, this is pi, this is pi by 2, this is 3 pi by 2, this is the direction of induced current and this is the direction of angle theta. This is the positive part of the this is the positive part and this is the negative part. This is the maximum value, this is I naught and this is the direction change kore maximum value, this is the I naught. This is the 0, this is the 0 and this is the 0. তাহলে কারেন্টের ক্ষেত্রেও সিমিলার, a complete set of positive and negative values of an alternating quantity is known as cycle. ভোল্টেজের ক্ষেত্রেও তাই, a complete set of positive values and negative values of an alternating quantity is known as cycle. Clear? যদি ক্লিয়ার না হয়ে থাকে আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও। কোথাও যদি কোনো আমার বলাতে মিস্টেক হতে পারে বা আমি ঠিকঠাক করে হয়তো বলতেও পারলাম না, হয়তো তোমরা বুঝতেও পারলে না, তোমরা কিন্তু নির্দ্বিধায় আমাকে জানাতে পারো কোথায় কোথায় কি অসুবিধা থেকে গেল, বা তোমাদের মনে যদি কোনো ডাউট তৈরি হয় যেটা কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, ক্ল্যারিটি যদি না আসে আমাকে কিন্তু অবশ্যই জানিও। কেমন? আচ্ছা, এরপরে আমরা নেক্সট চলে যাচ্ছি। এরপরে আমরা চলে যাচ্ছি টাইম পিরিয়ড। What is time period? আমরা ইনডিউসড ইএমএফ এর যে ইকুয়েশন পেয়েছি সেটা কি হলো, V is equal to V naught sin omega t, V naught or E naught যা খুশি একই ব্যাপার। তো যেহেতু আমি E naught এতক্ষণ লিখে এসেছি তাই V naught লিখে তোমাদের কনফিউজড করব না, E naught sin omega t। সিমিলার I এর ক্ষেত্রে ইনডিউসড কারেন্ট I is equal to I naught sin omega t লিখতে পারি। এখান থেকে আমরা এটাকে যদি গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করি তাহলে কি আসবে ফিগারটা, this is pi 2 pi, this is pi, this is pi by 2, this is 3 pi by 2 and this is the direction of induced EMF E and this is the direction of angle theta. Time period হচ্ছে to complete, time taken to complete one cycle is called time period, or time required to complete one cycle is called time period, and the unit of time period
is second. টাইম পিরিয়ড মানে কি হলো? টাইম রিকোয়ার্ড টু কমপ্লিট ওয়ান সাইকেল। আবার সাইকেলটা আমরা একটু আগে জানলাম, সাইকেল means a complete set of positive and negative values of an alternating quantity is known as cycle. আবার টাইম পিরিয়ডটা মানে কি হলো? টাইম পিরিয়ড হলো টাইম রিকোয়ার্ড টু কমপ্লিট ওয়ান সাইকেল। ওয়ান সাইকেলটা কখন কমপ্লিট হবে না, যখন ওই কন্ডাক্টরটা বা গ্রুপ অফ কন্ডাক্টর বা কয়েল যখন ফুল রোটেশন কমপ্লিট করলো তখনই ফুল কমপ্লিট সাইন ওয়েভ তৈরি হলো। এই সাইন ওয়েভটা তৈরি হতে যে টাইমের দরকার, দিস টাইম ইজ কল্ড টাইম পিরিয়ড, and the unit of time period is second, and we denoted time period by capital T. Okay? আচ্ছা, যদি টাইম পিরিয়ডকে T দিয়ে ডিনোট করি তাহলে ফুল সাইকেল কমপ্লিট হতে যে টাইমটা লাগে তাহলে সেটা কি হবে? ক্যাপিটাল টি। তাহলে ফুল সাইকেল কমপ্লিট হতে টাইম কি লাগলো? ক্যাপিটাল টি। হাফ সাইকেল কমপ্লিট হতে কত সময় লাগলো? T/2। হাফের হাফ কমপ্লিট হতে মানে হাফের হাফ কমপ্লিট হতে কি লাগলো? T/4। আর এইটা কমপ্লিট হতে মানে 270 ডিগ্রি কমপ্লিট হতে কত লাগবে? 3T/4। ক্লিয়ার হলো কিনা একবার দেখে নাও। A time required to complete one cycle is called time period, and the unit of যেহেতু time required সময়কে বলছে, the unit of time period is obviously second, and we denoted time period by capital letter T. So this full wave is time required T. যদি এটা T হয় তাহলে হাফ ওয়েভের ক্ষেত্রে টাইম কত লাগবে? T/2। ওকে, হাফের হাফ মিন্স পাই/2 তে কত সময় লাগবে? T/2 ডিভাইডেড বাই মানে হাফ করলাম ওটাকে T/4। আবার T/2 T, এই পোরশনটা T/4 হলে এই পোরশন T/2 প্লাস T/4, দ্যাট ইজ 3T/4। ক্লিয়ার? সিমিলার টু I। কারেন্টের ক্ষেত্রেও সেম। Direction of angle, direction of I, current, this is 2 pi, this is pi, this is pi/2, this is 3 pi/2. To complete one cycle যে টাইমটা প্রয়োজন হয় সেটাই হলো টাইম পিরিয়ড। তাহলে এখানে কমপ্লিট ওয়ান সাইকেল কমপ্লিট হতে কত সময় লাগলো? T। হাফ সাইকেল কমপ্লিট হতে কত সময় লাগবে? T/2। তার হাফ কমপ্লিট হতে কত সময় লাগবে? T/4। এই পোরশনটা কত সময় লাগবে? সরি, এখানে না দিয়ে 3T/4। এই টাইমটা দরকার হবে। This is the I0, this is minus I0, this is the value 0 where 0 0। তাহলে টাইম পিরিয়ডটা কি হলো? টাইম রিকোয়ার্ড টু কমপ্লিট ওয়ান সাইকেল ইজ কল্ড টাইম পিরিয়ড, and the unit of time period is second. Unit of time period is second, and time period denoted by capital T. Okay, তাহলে টাইম পিরিয়ডটা আমাদের কাছে ক্লিয়ার হলো। যদি ক্লিয়ার না হয়ে থাকে তাও বলবে কমেন্টের মাধ্যমে। এরপরে আমরা যেটা জানবো সেটা হলো ফ্রিকোয়েন্সি।
এটা এমন একটা প্যারামিটার অল ওভার ইন্ডিয়া সকলের জন্য এক রাখতে হবে। আমাদের ইন্ডিয়ার ফ্রিকোয়েন্সি 50 হার্টজ। এই 50 হার্টজটা একটা ছোট্ট বাল্ব থেকে শুরু করে, ইন্ডাকশন কুকার থেকে শুরু করে, ইভেন 3 ফেজ ইন্ডাকশন মেশিন, 3 ফেজ ট্রান্সফরমার যা যা আছে প্রত্যেকের জন্য ফ্রিকোয়েন্সি মাস্ট বি সেম অ্যান্ড ইট ইজ 50 হার্টজ। এর থেকে বড় হবে না, এর থেকে বড় হবে না, এর থেকে কম হবে না, অলওয়েজ ফ্রিকোয়েন্সিকে সেম থাকতে হবে অল ওভার ইন্ডিয়া। যে কান্ট্রিতে যে ফ্রিকোয়েন্সি যত, সেই ফ্রিকোয়েন্সিটা প্রত্যেকের জন্য সেম থাকতে হবে। এর নিচে যদি ফ্রিকোয়েন্সি নেমে যায়, ইনস্ট্রুমেন্ট পুরো নষ্ট হয়ে যাবে, টোটাল সমস্ত ইনস্ট্রুমেন্ট নষ্ট হয়ে যাবে। আবার এর উপরেও যদি উঠে যায় তাহলেও ইনস্ট্রুমেন্ট নষ্ট হয়ে যাবে। ফলে প্রত্যেকের জন্য ফ্রিকোয়েন্সি কিন্তু সেম রাখতে হবে। তো এখন যেটা আমরা আলোচনা করব ফ্রিকোয়েন্সি হলো সাইকেল পার সেকেন্ড is called frequency. Cycle per second is called frequency, and frequency denoted by small f. Frequency denoted by small f, and the unit of frequency is cycle per second. This is the unit of frequency. This is cycle per second or hertz. তাহলে সাইকেল পার সেকেন্ড ইজ কল্ড ফ্রিকোয়েন্সি। তাহলে ফ্রিকোয়েন্সি কি সেটা আমরা এবার দেখে নিই। Along x-axis induced voltage, along y-axis angle theta. This is 2 pi, this is pi, this is pi by 2, this is 3 pi by 2. Okay. What is time period? Time period টা আমরা কি বলেছি? Time required to complete one cycle is called time period. একটা পূর্ণ সাইকেল কমপ্লিট হতে যে সময়ের প্রয়োজন দিস ইজ টাইম পিরিয়ড, সেটাকে আমরা টাইম পিরিয়ড বলবো। তাহলে ফ্রিকোয়েন্সি কি না, এক সেকেন্ডে যতগুলো সাইকেল কমপ্লিট হয়, দিস ইজ দ্য ফ্রিকোয়েন্সি অফ অ্যান অল্টারনেটিং কোয়ান্টিটি। তো আমাদের ইন্ডিয়াতে যে আমরা ফ্রিকোয়েন্সিটা ইউজ করি, দিস ইজ 50 হার্টজ। 50 হার্টজ মানে এক সেকেন্ডে 50টা সাইকেল কমপ্লিট হয়। এক সেকেন্ডে তাহলে কতগুলো সাইকেল কমপ্লিট হয়? 50টা সাইকেল কমপ্লিট হয়। ঠিক আছে, 50 হার্টজ এটা কিন্তু অলওয়েজ সেম থাকতে হবে। এটা কখনো 51.5 হবে না, আবার কখনো 49.2 হতে পারে না, অলওয়েজ 50 হতে হবে। এভাবেই এটাকে মেনটেন করা হয় অল ওভার ইন্ডিয়া। যে কান্ট্রিতে যে ফ্রিকোয়েন্সি রেঞ্জ ইউজ করা হয় সেটা সেই রাখতে হবে। অল ওভার ওয়ার্ল্ড দুটো ভ্যালু ফ্রিকোয়েন্সি ব্যবহার করা হয়, একটা হলো 50 হার্টজ, আরেকটা হলো 60 হার্টজ। অন্য নেক্সট ক্লাসে বা কোনো ক্লাসে আমরা ডিসকাস করব যে ফ্রিকোয়েন্সিটা সেম না রেখে কেন চেঞ্জ করা হয়েছে। আবার এর সাথে একটু বলে দিই, ইন্ডিয়াতে অল ওভার ইন্ডিয়া আমরা ব্যবহার করি 220 ভোল্ট এসি, 50 হার্টজ এসি। এটা হচ্ছে সিঙ্গেল ফেজ ভোল্টেজের ক্ষেত্রে। আবার 3 ফেজ ভোল্টেজের ক্ষেত্রে 3 phase voltage ক্ষেত্রে 415 volt AC 3 phase. This is for single phase and 415 volt for 3 phase, and this voltage is line to line.
অল ওভার ইন্ডিয়া আমরা 3 ফেজ ভোল্টেজ 415 ভোল্ট এসি লাইন টু লাইন ভোল্টেজ ফর 3 ফেজ, সিঙ্গেল ফেজের ক্ষেত্রে 220 ভোল্ট এসি, প্রত্যেকের জন্য ফ্রিকোয়েন্সি মাস্ট বি 50 হার্জ। যে ইনস্ট্রুমেন্ট হোক না কেন, যত কিলো মেগা গিগা যত ওয়াটের ইনস্ট্রুমেন্ট হোক না কেন, প্রত্যেকের জন্য ফ্রিকোয়েন্সি মাস্ট বি সেম অল ওভার ইন্ডিয়া। আবার কিছু কিছু কান্ট্রিতে ব্যবহার করা হয় 120 ভোল্ট 60 হার্জ। তো আমরা অন্য ক্লাসে আমরা ডিসকাস করব কি ধরনের ভোল্টেজ কোন কোন কান্ট্রিতে কি ধরনের ভোল্টেজ ব্যবহার করা হয়, কেন এমন ডিফারেন্স রাখা হয়েছে ভোল্টেজের মধ্যে, ফ্রিকোয়েন্সির মধ্যে, কেন এরকম ডিফারেন্ট কেন হয়, কিভাবে সেগুলো কাজ করে। ইভেন শুধু তাই নয়, অল ওভার ওয়ার্ল্ডে প্লাগ টাইপ A to O, plug type A to O and universal, টোটাল 16 ধরনের প্লাগ এন্ড সকেট ইউজ করা হয়। 16 ধরনের সকেট অল ওভার ইন্ডিয়া, অল ওভার ওয়ার্ল্ডে আমরা যে বাড়িতে প্লাগ বা সকেট ইউজ করি, টোটাল 16 ধরনের সকেট হয়। A to O 15 এন্ড ইউনিভার্সাল সকেট বলে একটা হয়, যেটাতে A to O সব ধরনের সকেটই অলমোস্ট ইউজ করা যায়। দিস ইজ ইউনিভার্সাল সকেট। টোটাল এই 16 ধরনের সকেট হয়। আমরা অন্য এক ক্লাসে আলোচনা করব কেন এরকম 16 ধরনের সকেট হয়েছে, এদের কি সুবিধে কি অসুবিধে, কার পিন ডায়াগ্রাম কেমন, সেগুলো আমরা অন্য এক কোনো ক্লাসে আমরা আলোচনা করব। তো আজকে আমাদের যে মেইন টপিক সেখানে ফিরে আসি, ওগুলো সাইডে রেখে। তাহলে ফ্রিকোয়েন্সি কত হলো? ফ্রিকোয়েন্সি ইন্ডিয়া ফ্রিকোয়েন্সি অল ওভার ইন্ডিয়া 50 হার্জ। 50 হার্জ মিন্স 1 সেকেন্ডে 50টা সাইকেল কমপ্লিট হয়, এটা হলো ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি এবং টাইম পিরিয়ডের রিলেশন কি? F is equal to 1 by T or F into T capital T is equal to 1। ফ্রিকোয়েন্সি এবং টাইম পিরিয়ডের মধ্যে রিলেশন হলো F is reciprocal of time period or time is reciprocal of frequency. This is the relation between time period and frequency. আচ্ছা, এরপরে আমরা ক্লিয়ার হলো ফ্রিকোয়েন্সি। আচ্ছা, আজকের ক্লাস এই অবধি থাকলো। নেক্সট ক্লাসে আমরা যেটা ডিসকাস করব সেগুলো হলো ফেজ অ্যাঙ্গেল এন্ড ফেজ ডিফারেন্স। এই তিনটে জিনিস নিয়ে আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করব। আজকের ক্লাস এই অবধি। তাহলে আজকে যদি আমরা সামারি করি, আজকের ক্লাসে আমরা কি নিয়ে ডিসকাস করলাম? আজকের ক্লাসে আমরা ডিসকাস করলাম নাম্বার 1 হোয়াট ইজ পিক ভ্যালু আর অ্যামপ্লিটিউড কাকে বলে অল্টারনেটিং কোয়ান্টিটি। সেকেন্ড যেটা হলো সেটা হলো ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু। ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু কোনটাকে বলে? ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু একটা অল্টারনেটিং কোয়ান্টিটি বা অল্টারনেটিং কার্ভের মধ্যে বা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের মধ্যে কোথায় কোথায় ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালুগুলো থাকে। নেক্সট যেটা আমরা ডিসকাস করলাম হোয়াট ইজ সাইকেল, সাইকেল কাকে বলে, কিভাবে সাইকেল মানে ক্রিয়েট হচ্ছে। সাইকেলের পরে এরপরে আমরা কোনটা এলাম? এরপরে আমরা জানলাম টাইম পিরিয়ড, হোয়াট ইজ টাইম পিরিয়ড। টাইম পিরিয়ডের পরে আমরা জানলাম কি হোয়াট ইজ ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সিটা কি, বিভিন্ন কান্ট্রিতে বিভিন্ন কি ফ্রিকোয়েন্সি ব্যবহার করা হয়, এগুলো আজকে জানলাম। আজকের ক্লাস এই অবধি। নেক্সট ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। রেস্ট যে টার্মগুলো থাকছে সব টার্ম কমপ্লিট হয়নি, টোটাল অলমোস্ট 13টা টার্ম আছে। এরপরে কিছু টার্ম নেক্সট দিনে হবে। আজকের এই অবধি থাকলো। আর যদি তোমাদের এই ক্লাসগুলোতে কোনো ডাউট থাকে আমাকে কিন্তু কমেন্ট করে জানিও এই জায়গায় ডাউট রয়েছে। এবং যদি আমার বলার মধ্যে যদি কোথাও তোমাদের বুঝতে অসুবিধা হয় বা ক্ল্যারিটির যদি অসুবিধা হয় আমাকে কিন্তু নির্দ্বিধায় জানাতে পারো, কোনো অসুবিধা নেই, জানাতে পারো। আমি চেষ্টা করব তোমাদের ডাউটগুলো ক্লিয়ার করতে। আমি চেষ্টা করব। তোমরা যদি আমার সাথে সহজভাবে যদি আলোচনা করো তাহলে আমার পক্ষেও সুবিধা হবে, আমিও বুঝতে পারবো কোথায় কোথায় তোমাদের অসুবিধে বা আমার ডেলিভার করার মধ্যে কোথায় কোথায় অসুবিধা থাকছে, সেটাও আমার পক্ষে সুবিধা হবে। আজকে এই ক্লাস এই অবধি থাকলো। নেক্সট ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থাকো। টাটা।